আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি কিন্তু আপনাদের খুব মিস করি, তাই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আবার। যারা যারা আমার ভিডিওগুলোকে ভালোবেসে লাইক কমেন্ট করেন আপনাদের মূল্যবান সময় দিয়ে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না তাদেরকে জানাই ওয়েলকাম। চলেন এখন তাহলে গল্প শুরু করি। আমার হাজব্যান্ড দাঁতের ডক্টর দেখিয়ে সে খুবই মন খারাপ, তো তার কিছু খেতে মনে চাচ্ছিল। তো সে বলছে এতগুলো টাকা খরচ করে দাঁতের ট্রিটমেন্ট করলাম, এখন কিছু খেতে মন চাচ্ছে, তুমি আমাকে ট্রিট দাও। তা আমি বেচারা মন খারাপ দেখে বললাম ঠিক আছে চলো তোমাকে আমি ট্রিট দিচ্ছি। সুস্থ মানুষ তাই সব শক্ত খাবার খাবো। আর এই যে অসুস্থ মানুষ তার জন্য স্যুপ। এই অসুস্থ মানুষ তোমার জন্য স্যুপ। মন খারাপ? না না, চিল। তোমার স্যুপটাই আমি এখান থেকে আমিও একটু খাবো। হ্যাঁ, বেচারা অসুস্থ মানুষটার জন্য স্যুপ নিয়েছি, যে তাতে যেহেতু প্রবলেম স্যুপই খাক। আর আমি যেহেতু ভালো মানুষ তাই আমি হচ্ছে নাচোস খাবো, কিন্তু আমারই স্যুপ খেতে মন চেয়ে বসে আছে। কি একটা অবস্থা বলেন তো। প্রচুর মাশরুম। থ্যাংক ইউ, ওয়েলকাম। ক্যাফে আমেরিকানোর পটেটো ওয়েজেসটা খুবই টেস্টি, তো ওরা এটা সার্ভ করে উইথ ম্যায়োনিজ। এটার সাথে এই সসটা অসাধারণ, ওদের এই জিনিসটা। গরম কিন্তু সাবধানে। তুমি কিন্তু এই চাপা দিয়ে খাবা না, হ্যাঁ? শোনো তানভীর, আমার মাথায় একটা বুদ্ধি আছে, কি জানো? সবাই তো অন্থন দিয়ে স্যুপ খায়, আমি আজকে কি দিয়ে খাবো জানো? নাচোস দিয়ে। এই যে নাচোসে এই যে দেখো, এগুলা তো রেস্ট অফ থাকে, মানে এইগুলাতে হচ্ছে কোনো প্রকার আইটেম ধরে নেই, লাগে নেই। নাচোস আমার ফেভারিট আইটেমের মধ্যে একটা আইটেম, স্ন্যাক্স হিসেবে খুবই মজাদার। আর হচ্ছে এটাতে সব রকমের একটা কম্বিনেশন থাকে, চিকেন, চিপস, তারপর সসেজ, মানে ডিফারেন্ট কিছু থাকাতে আমার খুব ভালো লাগে। আর আপনারা কিন্তু দেখলেন যে আমি হচ্ছে ওর স্যুপ একা খাইনি, ও কিন্তু আমার থেকে নাচোস খেয়ে নিয়েছে। যদিও দাঁতের রুগী, তারপরেও কিন্তু সে নাচোস খেয়েছে। দেখেন তানভীর কিভাবে খাচ্ছে। ডাক্তার বলে দিয়েছে যে আধা ঘন্টা শক্ত কিছু খাওয়া যাবে না, তারপর সে বাদ দেয়নি, সবই খেয়েছে। ওয়েজেসও আমি না করেছি যে এটা খেও না প্লিজ, তারপর বলে একটু খেয়ে ফেলি, কিছু হবে না। আচ্ছা যাক, রোগী মানুষ খেতে চেয়েছে তাই আর কিছু বলিনি। মায়া লাগছিল, বেচারা দাঁত ব্যথায় অনেক কষ্ট পাচ্ছিল, বাট খাওয়ার সময় সে কষ্টটা ভুলে গিয়েছিল, যার কারণে আমি আর ওকে খাবার জন্য আটকাইনি। তো কেমন লাগলো আমাদের খাওয়া দাওয়া কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।